এই স্বাস্থ্য সেবা চিকিৎসার জন্য হয়রানির শিকার হবে। সেই সমাজ যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের এই সমাজের সমস্ত হাহাকার, অনাচার, অবিচার এগুলো দূর হয়ে যাবে। মানুষের সাধারণ মানুষ আমরা যে হাসপাতালগুলো গড়ে তুলি এটা হচ্ছে ইলেকট্রিসিটিতে, কিন্তু দুঃস্থ দরিদ্ররা তারা সারা জীবনই বঞ্চিত হয়ে থাকে। এজন্য আমরা একটি সমাজ পরিবর্তন করতে চাই, একটি সমাজ গড়ে তুলতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা تنذركم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. Kita mau syaitan hati. Bismillahirrahmanirrahim. Alhamdulillahirabbil alamin. Wassalatu wassalamu ala rasulil karim wa ala alihi washabihi ajmain. আল-মাসুদ জেনারেল হাসপাতালের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে প্রধান অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম জামালপুর জেলা শাখার সম্মানিত আমির মাওলানা আব্দুল সাত্তার স্যার। আর আমাদের মধ্যে বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম জামালপুর শাখার সম্মানিত শুরা কর্মকর্তা সদস্য সম্মানিত বাইতুল সমর্থক এবং সামিউল ভাই। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম জামালপুর জেলা শাখার সম্মানিত শুরা কর্মকর্তা সদস্য সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জুলফিকার স্যার। আরো আমাদের মধ্যে বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম জামালপুর জেলা শাখার সম্মানিত শুরা কর্মকর্তা সদস্য আমাদের জামালপুর শহর শাখার সম্মানিত আমির আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আলিম সুদুর ভাই। উপস্থিত আছেন শহর শাখার সম্মানিত সেক্রেটারি আলবত মাসুদ ভাই, শহর শাখার বাংলাদেশ জামাত ইসলামের কর্মপরিষদবৃন্দ, উপস্থিত সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের দিকদার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহানাপুর আলমের শুকরিয়া আদায় করছি যে মহানাপুর আমাদেরকে আমাদের এই আল-মাসুদ হাসপাতালের কার্যক্রম একদম প্রায় শেষ পর্যায়ে এসে আমাদেরকে উদ্বোধন অনুষ্ঠান করার জন্য তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি যে আমাদের হাসপাতাল আগামীকালই রোগীর যে সেবার জন্য আমরা উন্মুক্ত করব। তো এই উপলক্ষে আমাদের আজকের এই উদ্বোধন অনুষ্ঠান। আমরা মূলত উদ্বোধন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা ইতিপূর্বে আরো 2টি অনুষ্ঠান করেছি, আপনারা হয়তো অনেকে জানেন। আমরা আমাদের হাসপাতালের পরিচালক বৃন্দ যারা রয়েছেন এদেরকে নিয়ে আমরা জাস্ট পরিবারের আত্মীয় স্বজনদের নিয়ে আমরা দোয়া মাহফিল করেছিলাম উদ্বোধন উপলক্ষে। পরবর্তীতে আমরা আমাদের এই শেখের ভিটায় যেহেতু হাসপাতাল, শেখের ভিটার স্থানীয় ব্যক্তি যারা আছে এদেরকে নিয়ে একটি মত বিনিময় সভা করেছিলাম, তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়েছিলাম। সর্বশেষ গতকাল আমাদের সিভিল সার্জন আমাদের এখানে এসেছিলেন, তিনি এসে আমাদের ইন্সপেকশন করে গেছেন এবং হাসপাতাল কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি দিয়েছেন। তো এই উপলক্ষে মূলত আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান। তো শুরুতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেক ব্যস্ততার মাঝে হলেও এখানে উপস্থিত রয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ঈশান নামাজের আগেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শেষে আপনাদের হালকা আপ্যায়ন রয়েছে, আপনারা সবাই আপ্যায়ন নিয়ে নেবেন। তো সর্বোপরি যে কথাটি সেটা হচ্ছে যে আমরা আসলে হাসপাতালের কার্যক্রম যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এখানে পরিচালিত হব, আমাদের সাংগঠনিকভাবে জামালপুরে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে।
এবং আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন জায়গায় যখন যাই তখন অন্য সংগঠনের ভাইরা এই জিনিসটি স্বীকার করে। জামালপুর জেলার স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাত এরা তো আমাদের সঙ্গে দখল, এটা সবাই স্বীকার করে। স্বাস্থ্য খাত আমরা এগিয়ে, শিক্ষা খাত আমরা এগিয়ে। আমাদের বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, সাধারণ হাসপাতাল, রিনাই হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, আলরেজা হাসপাতাল, সর্বশেষ আমরা এটা উদ্বোধন করতেছি। তো আপনাদের কাছে একটি আহ্বান যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। একটা মার্কেট পেয়ে গেছে, আমরা যেহেতু নতুন শুরু করতেছি, আপনারা আমাদেরকে দোয়ার পাশাপাশি সহযোগিতা করবেন। আমরা যেন দ্রুত এখান থেকে ডেভেলপ হতে পারি। আমাদের এখানে আমাদের ইসলামের দুজন রূপন আছেন যারা আমাদের পার্টনার, আমাদের পরিচালক, আমাদের আফজল মোহাম্মদ ভাই এবং আমাদের আকরামুল ইসলাম, আরো যারা আমরা রয়েছে মোটামুটি সবাই সাংগঠনিক। আপনার কাছে দোয়া চাচ্ছি যাতে আপনার দোয়া এবং সহযোগিতায় আমরা যেন দ্রুত এগিয়ে যেতে পারি এবং আমরা এখানে যারা হাসপাতাল করার পরিকল্পনা নিয়েছি, প্ল্যান নিয়েছি, এখান থেকে যেন আমরা আমাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে পারি। সবাইকে আহ্বান জানিয়ে আজকের বৈঠকের উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। শাখার সুরা কর্ম পরিষদ সদস্য আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাসুম জায়গা হসপিটালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল মাসুম হসপিটাল সেক্টরটা আসলে সেবা খাতের পাশাপাশি একটি ব্যবসা প্রতিষ্ঠান। মাসুম ভাই যে চমৎকার উদ্যোগটি নিয়েছেন, আমরা ওনার জন্য সর্বাত্মক চেষ্টার পাশাপাশি আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব যেন সেবার মাধ্যমে যে মুক্তির সোপান, মানব সেবার মাধ্যমে মুক্তির সোপান, এই লক্ষ্য অর্জন করতে পারেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল মাসুদ জানান হাসপাতালের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে প্রাণপ্রিয় ইসলামী আন্দোলন কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আল মাসুদ জানান হাসপাতালে শুরুতেই আমি একটা যখন হয় মানে শুরু করবে তারা, আমি একটা দোয়া অনুষ্ঠানে আসছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে এই হাসপাতাল কেন্দ্রিক যে সেবামূলক একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে যেন কোনো মানুষ সেবা নিতে এসে যেন ধোকা না খায়, এই জিনিসটা আমি বলছিলাম। সেজন্য আমি এই হাসপাতালের যারা কর্মকর্তা কর্মচারী থাকবে তাদের প্রতি আমার একটা থাকবে যে সেবা যেন আমরা সেবার মানটা উন্নত মান দিতে পারি। সর্বোপরি আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে এই হাসপাতালে যেন সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সব সময় আপনার পাশে। ব্যক্তিত্ব ওয়াজেদ স্যার, ওয়াজেদ স্যার কিছু বলার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল মুসতাফা। আম্মা বা'দ। সম্মানিত আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি এবং প্রধান অতিথি জামালপুর জেলা জামাত ইসলামী আমির জনাব আব্দুল সত্তার সাহেব এবং আমার সামনে উপস্থিত বন্ধুবান্ধব, যদিও আমার চেয়ে বয়স অনেক, আমি আশা করব সেদিনও কথা হয়েছে, অনেক পরামর্শ দেওয়া হয়েছে, আজকেও যে কথাগুলো আসছে সেই কথাগুলো আলোকে যাতে এখানে সেবা ভালো হয়, কোনো রুগী যেন পর্যায়ে কথা রাখছেন জামালপুর স্বাস্থ্য কেন্দ্রের অন্যতম একটি হসপিটাল, ইম্পেরিয়াল হসপিটালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব লুকমান আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল মাসুম জেনারেল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, উপস্থিত আমাদের জেলা আমির, জেলা নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রান্তীয় ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসলে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং রুজি রোজগারের মধ্যে 95% ব্যবসার মধ্যে নিয়ে রাখছেন, বাকি 5% সম্ভবত চাকরির মাঝে। আসলে আমরা যারা ব্যবসা করি, আমাদের উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে এখানে আমরা কামিয়াবি হব, দুনিয়াতেও কামিয়াবি হব, আখিরাতেও আমরা নাজাত পাব। যেমন এই মুহূর্তে আমার দিলওয়ার হোসেন সাইদি সাহেবের একটা ওয়াজ মাহফিলের একটা উক্তি মনে হচ্ছে। উনি বলছেন এইভাবে যে আমি একটা ঘর বানাচ্ছি, ঘরের জানলা কাটবো, কিন্তু আমার উদ্দেশ্য যদি থাকে জানলাতে আলো আসবে, বাতাস আসবে, এখানে আমি কোরআন পড়বো, তাহলে আলো বাতাসটা কিন্তু বন্ধ থাকবে না। কিন্তু সহি নিয়ত হওয়ার কারণে আল্লাহ তাআলা সেখানে পরিচালনা করি, কিংবা আমাদের নিয়ত যদি সহি থাকে তাহলে ওই যে বিপাসিত হয়ে বা রোগান্বিত হয়ে গেছিলাম, তোমরা আমাকে সেবা দেওনি, তাহলে এখানে ওই একটা জায়গা থেকে আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিতে পারে, যদি আমি বলতে পারি না আল্লাহ আমি তো তোমার বান্দা, আমার কাছে আসলে আমি সেবা দিয়েছি, আমি এই ব্যবসা করছি। আমি এটা আশা করব যে আল মাসুম জেনারেল হাসপাতাল, আমাদের এই হাসপাতাল, আমরা যারা বিশেষ করে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছি, বিশেষ করে আমরা যারা জামাত ইসলামী সংগঠনের পতাকার নিচে আছি, আমাদের দ্বারা যেন মানুষ উপকৃত হয়, আমাদের মাঝে এমন কিছু যেন না আসে যে আমরা আমাদের ব্যবসার মাধ্যমে দিয়ে আমাদের যে রোজগার নির্ভর হয় সেটা যেন আমরা সঠিক পথে অর্জন করতে পারি। এবং আমি আশা করব যে এই জিনিসগুলির দিক খেয়াল রাখে আমরা পরিচালিত হবার, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন, আমরা যেন আমাদের দিনই দায়িত্ব পালন করে আপনাদের সাথে থেকে আমরা যেন ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি। আর আমরা আশা করব, বিশেষ করে আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা আমাদের ভুলগুলি সরাসরি করে দিবেন। ভুলটা অনেক বড় যে কথা রাখছেন আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মাসুম জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা নাযালা বিহি শিফা। আল্লাহ এমন কোনো রোগ দেন নাই যার শিফা তিনি দেন নাই। অর্থাৎ প্রত্যেক রোগেরই শিফা নাযিল করার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়েছেন। সেজন্য রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতার মালিকও আল্লাহ। কিন্তু রোগ হলে চিকিৎসা করা এটা আল্লাহ নবীর সুন্নাহ। সেজন্য বর্তমানে চিকিৎসা খাত বিশ্বে অনেক উন্নত। সেজন্য মানুষের রোগ হবে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই রোগের সৃষ্টি। এবং চিকিৎসা শাস্ত্রে মুসলমানেরা পৃথিবীতে এক সময় যখন তেমন চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না, মুসলমানেরা এক সময় পৃথিবীবাসীকে চিকিৎসা, স্বাস্থ্য ব্যবস্থাপনা এগুলো শিক্ষা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের জামালপুরে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আল মাসুম ভাই তিনি দীর্ঘ সময় বিভিন্ন হাসপাতালের সাথে তিনি ছিলেন। আমরা আশা করি যে তিনি অন্যান্য তার সেই কর্মদক্ষতার আলোকে এই হাসপাতালকেও জামালপুরের অন্যতম একটা প্রসিদ্ধ হাসপাতাল হিসেবে তিনি খুব দ্রুতই গড়ে তুলতে পারবেন। সেই জন্য সকলের কাছে আমরা দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাসপাতালকে কবুল করে নেন, এর মাধ্যমে যেন তিনি মানবতার সেবা করতে পারেন। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যাতে এর মাধ্যমে, হাসপাতালের মাধ্যমে একটা সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা রাখছেন জামালপুর সহসংখ্যার সম্মানিত শুরা কর্ম পরিষদ সদস্য 11 নং ওয়ার্ডের সম্মানিত আমির মাওলানা আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, সুধীবন্ধু, আসসালামু আলাইকুম। আল্লাহ রসের শুকরিয়া যেন আমাদেরকে সেবামূলক একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, মুহূর্তের জন্য হলেও। তবে তখনই সেই যুক্তিটা আমাদের জন্য সফলতা আসবে যখন এটার ফলাফল একটা লম্ব হোসেন বলেন শেষ ভালো যার সব ভালো থাকে। অনেক সময় আমরা শুরু করি খুব সুন্দরভাবে, কিন্তু সমাপ্তিটি খুব তিক্ততার সঙ্গে যদি হয়ে যায় তাহলে এটার মধ্যে বরকত না হয়ে বরকত শূন্য হয়ে যেতে পারে। সুতরাং একটা সুন্নতের আমল এবং বেজিকের একটা পন্থা, এটা হালাল পথেও করা যায়, হারাম পথেও করা যায়। অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে হারাম পথে, তারা অন্তরের মতো তৃপ্তি পায় না। আবার হালাল পথে থেকে কষ্ট করে হাবাগুবা মানুষগুলিও অনেক ভালো অবস্থানে আছে, খুব স্বাচ্ছন্দ্যে তারা জীবনযাপন করতেছে। শ্রমের মাধ্যমে, হালালের মাধ্যমে রুজি করলে তারা আত্মতৃপ্তি আসে, অন্তরে একটা তৃপ্তি আসে। এই জন্য রসুল বলছেন যে যদি তুমি কোনো প্রতারণা করে, কোনো খারাপ করে যদি তোমার মনের মধ্যে অস্থিরতা না আসে, ভালো কাজ করলে যদি মনের মধ্যে তৃপ্তি না পাও, তাহলে বুঝতে হবে তোমার ইমান নষ্ট হয়ে গেছে। সুতরাং আল্লাহ তাআলা যেন ভালো কাজগুলি বেশি বেশি করার তালিকা আমরা দোয়া করি। মাসুমকে এলাকাবাসীর প্রতি আমরা আহ্বান রাখবো তাদের সহযোগিতা করার জন্য। তার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এদের যাতে সকল প্রতিষ্ঠান সে রাস্তার জায়গায় যেন কোনো ঘাটতি না পড়ে, এই তৌফিক কামনা করি, এই সহযোগিতায় কামনা করি। আমি আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলস্ত মেধা, ব্যবসা, হালাল রুজি রোজগারের পথকে প্রশস্ত করে দিন। আমার তৌফিকে আল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম। এই আলোচনা রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর শহর শাখার শুরা কর্ম পরিষদ সদস্য মেহবুবুর রহমান কাউসার ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাসুম জেনারেল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে আজকে সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আল মাসুম উপস্থিত আছেন, বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সংগ্রামী আমির, জামালপুর 5 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী জনাব মাওলানা আব্দুল সাত্তার সাহেব, জেলা জামাতের শুরা কর্মসূচির নেতৃবৃন্দ, শহর জামাতের কর্মসূচিবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটি মহতী সেবামূলক প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে এসেছি। এখানে আমরা তাদের জন্য দোয়া করব, তাদেরকে সহযোগিতা করব এবং পরামর্শ দিয়ে তাদের চলার পথ যেন সুগম হয় এই কামনা করব। এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামালপুর শহর শাখার সম্মানিত এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফরহাদ রেজা। আল মাসুম জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক জনাব আল মাসুম ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মানবতা মুক্তিকামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সম্মানিত আমির, জামালপুর 5 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাওলানা আব্দুল সাত্তার সাহেব সহ সকল অতিথিবৃন্দ, প্রিয় উপস্থিতি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমাদের বের করার উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আর আমরা হলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। তো চিকিৎসা সেবা এটা আসলে প্রকৃতপক্ষে মানুষের কল্যাণ হয়ে থাকে, মানুষ এর মাধ্যমে অনেক কল্যাণ পায়। একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সত্যি সে একেবারে অসহায় হয়ে পড়ে। সে যখন চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসে, এখান থেকে যদি ভালো সেবা পায়, সে কিন্তু এই যার মাধ্যমে সেবাটা পেল সে আজীবন তার কথা মনে রাখে। এই জন্য আমাদের লোকমান ভাই খুব চমৎকার করে বিষয়গুলো বলেছেন। তো এই বিষয়গুলো বলার পরে আসলে বক্তব্য দেওয়ার তেমন কিছু থাকে না। তো চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা সেবার মধ্য দিয়ে যাতে মানুষের উপকার করা যায়, মানুষের কল্যাণ করা যায়। আর মাসুম হসপিটাল যেন এই চিকিৎসা সেবাটাকে ইবাদতের নিয়তে, সেবার নিয়তে গ্রহণ করে এই প্রত্যাশা রেখে এই হসপিটালে উত্তরোত্তর উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল মাসুম জেনারেল হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সম্মানিত জেলা আমির মাওলানা আব্দুল সাত্তার, উপস্থিত রয়েছেন আমাদের জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ এবং অন্যান্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জামালপুরে আমাদের ভাইদের দ্বারা পরিচালিত কয়েকটি হাসপাতাল রয়েছে, যাদের সেবার মাধ্যমে আমরা নিজেরাও সেবা করার কিছু সুযোগ পাই। আমাদের ভাইয়েরা অনেকে যেমন আমার দেওয়ান মজুরুগী যখন আসে তখন আমাকে ধর্ণা দিতে হয়, একটু খুল দিতে হয় আল মাসুমের কাছে, বুলবুলের কাছে বা বিভিন্ন আরও অন্যান্য ভাইরা আছে, আমরা তাদের কাছে এই সেবাগুলো পেয়ে থাকি। আজকে এই হাসপাতাল হওয়ার কারণে সেবার দ্বারা একটু উন্মোচিত হলো, এতে আমাদের সেবা আরও প্রশস্ত হবে। আমার মনে আছে বিগত 2-3 কোরবানি ঈদের আগে, কোরবানি ঈদে রাতের বেলা একটা অপারেশনের রোগী, সিজারের রোগী ছিল, আল মাসুমের মনে আছে কিনা, আমি তাকে বলেছিলাম যে আমার তো এক পরমাত্ম মানুষ, এরকম সমস্যা। উনি বললেন যে কালকে তো ঈদ, কি করবো, তারপরে নিয়ে আসেন। আমার এই কথা মনে হলো আজকে এই মুহূর্তে মাসুম আমাকে সহযোগিতা করেছিল, তেমনি ওই অন্যান্য হাসপাতালের মধ্যে ভাইরা আছেন, তারা আমাদের সহযোগিতা করেছে। আমার একটি নিবেদন থাকবে, অনুরোধ থাকবে, আমরা ব্যবসা করবো ভালো কথা, প্রত্যেক ক্ষেত্রে আমাদের ব্যবসা লাভ হবে তা না, কিছু ক্ষতি হলেও আমরা যারা দায়িত্বশীল আছি আমরা কিন্তু নিজেদের জন্য আলাদাভাবে একটা কিছু দেখে নিই, অন্যদের জন্যই চেষ্টা করি একটু এই সেবা গ্রহণ করার জন্য। সামনে আল মাসুম দক্ষ লোক, কারণ 2টি হাসপাতাল ইতিমধ্যে এমডির দায়িত্ব পালন করেছেন, তার নিজস্ব প্রতিষ্ঠান আরো সমৃদ্ধ ভালো করার জন্য আমরা অবশ্যই সহযোগিতা সকলকেই করবো, শুধু তোমাকে করবো তা না, আমরা যেন তোমাদের কাছে সহযোগিতা নিতে পারি। ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা রাখছেন জামালপুর জেলা শাখার সম্মানিত সুরা কর্ম পরিষদ সদস্য শ্রদ্ধাভাজন জুলফিকার স্যার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল মাসুম জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল মাসুম জেনারেল হাসপাতালের এমডি জনাব আল মাসুম, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সম্মানিত আমির, জামালপুর 5 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী, বিশিষ্ট লেখক গবেষক হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার, উপস্থিত সুধীমণ্ডলী, বক্তৃতা অনেক হয়ে গেছে। হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে স্বাস্থ্য খাতের কাছে যে বক্তৃতা অনেক বক্তৃতা হয়ে গেছে। এখন আমরা মূলত এখানে যে কারণে এসেছি সেটা হচ্ছে যে এখানে এদের জন্য দোয়া করবো, এদের কল্যাণ লাভ করতে পারবো, আমরা কিছু সহযোগিতা করবো, তারাও সহযোগিতা করবো। উপস্থিত হয়েছে এটা আমাদের জন্য কল্যাণ, তোমার জানানো আছে যেমন শিক্ষা প্রতিষ্ঠান আমরা যেন এই ধরনের অবদান মানুষের মধ্যে কল্যাণ, এগুলো মানুষের এক কথাই যে বলছেন আস্থা এবং বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। আস্থা এবং বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। যদি একবার আস্থা পালন করা যায় তাহলে কোনো কোথায় গেল, আবার যে আস্থা নষ্ট হয়ে যায় তাহলে বোঝালেও কাজ হবে। এই জন্য এই বিষয়টার মধ্যে খেয়াল করতে হবে। কিছু কিছু আমার ঘটনা করে যে বলতে হয় যারা সেবার সাথে সংশ্লিষ্ট থাকে বিভিন্ন সেকশনে। বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সুরা কর্ম পরিষদ সদস্য, জামালপুর শহর শাখার সম্মানিত আমির আল ইমরান সুদন ভাই। আল মাসুম জেনারেল হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল মাসুম উপস্থিত রয়েছে মানবতার মুক্তিকামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সংগ্রামী আমির, জামালপুর সদর 5 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী আলহাজ মাওলানা আব্দুল সাত্তার সাহেব, উপস্থিত বাংলাদেশ
আমাদের জামাত ইসলামী জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, সহ শাখার নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ অশেষ শুকরিয়া যে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে এখানে হাজির হতে পেরেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াফআলু খায়রান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা মানুষের জন্য কল্যাণকর কাজ করো, আশা করা যায় তোমরা সফল হবে। আমরা পরকালীন জীবনে যদি সহজে কেউ মুক্তি পেতে চায়, তাহলে দুনিয়াতে তার এমন কিছু কল্যাণকর কাজ করা উচিত যেগুলোর মাধ্যমে বোনাস পয়েন্ট হিসেবে সে জান্নাতে যেতে পারে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের জন্য কল্যাণকর কাজ করে না, আল্লাহ তাআলাও তার কল্যাণকর কাজ করে। সেক্ষেত্রে সেবামূলক প্রতিষ্ঠান এই স্বাস্থ্য সেবা চিকিৎসার জন্য হয়রানির শিকার হবে। সেই সমাজ যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের এই সমাজের সমস্ত হাহাকার, অনাচার, অবিচার এগুলো দূর হয়ে যাবে। মানুষের সাধারণ মানুষ, আমরা যে হাসপাতালগুলো গড়ে তুলি, এটা হচ্ছে ইলেকট্রিসিটিতে, কিন্তু দুঃখ দরিদ্ররা তারা সারা জীবনই বঞ্চিত হয়ে থাকে। এজন্য আমরা একটি সমাজ পরিবর্তন করতে চাই, একটি সমাজ গড়ে তুলতে চাই। সামনে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে উদ্যোগ গ্রহণ করেছে, এখানে যারা আছেন, আগামী নির্বাচনকে এই বাংলাদেশকে একটি সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবো। আমরা এমন একটি বাংলাদেশ কল্পনা করি যে বাংলাদেশের মধ্য দিয়ে মানুষ বঞ্চিত হবে না, নিপীড়িত হবে না, সাম্য এবং অধিকার ফিরে হবে, সুচিকিৎসা নিশ্চিত হবে। সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মকাণ্ডে আপনারা সহযোগিতা করবেন। আগামী নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ জিহাদ হিসেবে আমাদের সামনে নিয়ে আমাদের যে জামালপুর 5 আসনের প্রার্থী হয়েছেন, উনি সৎ, যোগ্য, নির্ভীক, জনদরদী এবং বিশিষ্ট আলেম, গবেষক, লেখক। তো এরকম একজন যোগ্য প্রার্থীর জন্য আমরা সবাই প্রচেষ্টা চালাবো, তাকে জয়। ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সম্মানিত আমির মাওলানা আব্দুল সাত্তার ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই আল মাসুম জেনারেল হাসপাতাল এর উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, সম্মানীয় শ্রদ্ধেয় লোকজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্তভাবে তত বিনয়ের সাথে যে আবেদন রাখতে চাচ্ছি তা হলো যে মানুষের মৌলিক প্রয়োজন যে 5টি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। চিকিৎসা একটা মৌলিক প্রয়োজন। আমরা জানি বাংলাদেশের রাজনীতিবিদরা একটু কাশি, একটু সর্দি কাশি হলেই সিঙ্গাপুর দৌড়ায়। আর এক্ষেত্রে জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আমার বাইরে যাওয়ার দরকার নাই, আমি আমার এদেশেই চিকিৎসা করব, এদেশের ডাক্তার উপর আস্থা আছে এবং এখানেই চিকিৎসা নেবে। তেমনি আমরা বলতে চাই, বিভিন্ন হাসপাতালে চান্স পাইলেই মোহন শাহী পাঠাবে। আমরা যেন মোহন শাহী পাঠানোর পরিবর্তে আমাদের জামালপুরে যে স্বাস্থ্য সেবার জন্য যারা আছেন, আমরা যেন এই আস্থা এবং বিশ্বাস নিয়ে এই জামালপুরে আমাদের মৌলিক প্রয়োজন যে চিকিৎসা, এটার যেন সুযোগ পাই। আমি যারা দায়িত্বশীল আছেন তাদেরকে এক্ষেত্রে ভূমিকা রাখার এবং হাসপাতাল থেকে ওই মানে নিয়ে আসার, যেন আমাদের তো মোহন শাহী
মৌলভী সাহেবকে শুধু ঢাকা মৌলভী সাহেব এখানে রেফার করতে না হয়, এখানে যেন প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রাখা হয়, এই অনুরোধ জানাচ্ছি। সর্বশেষ পর্যায়ে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাচ্ছি, তা হলো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের সুফল এবং কল্যাণ নির্ভর করে নিয়তের উপরে। আমরা অর্থ একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিকই আছে, কিন্তু তার সাথে সাথে আজকে একটা হাদিস আমাদের এক ভাই বলেছেন যে হাসরের ময়দানে আল্লাহ বললেন, আমি অসুস্থ ছিলাম, আমাদের কোনো চিকিৎসা করা নেই। লোকেরা বললে যে আপনি অসুস্থ ছিলেন, ব্যাপারটা আমাদের বুঝে আসতেছে না। আমার এক বান্দা অসুস্থ ছিল, তাকে তুমি যথাযথ চিকিৎসার ব্যবস্থা করনি। তা এই যে নিয়ত, আমরা মানবতার সেবা, মানুষকে ভালোবাসলে, মানুষের সেবা করলে আল্লাহর সেবা করা হয়, মানুষকে ভালোবাসার শুরুতে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। সুতরাং আমরা আল্লাহরই সন্তুষ্টির জন্য আল্লাহর বান্দাদের সেবা, তাদের কল্যাণ করবো। যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস আনফাউন নাস, সেই সর্বোত্তম মানুষ যে মানুষের জন্য কল্যাণকারী, মানুষের জন্য সমস্যা না করে। আমরা যেন হাসপাতাল থেকে আরেকটু বেশি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, অপ্রয়োজনীয় টেস্ট এগুলো দিয়ে আমরা যেন মানুষকে বিব্রত না করি, কারণ রিজিকের মালিক আল্লাহ। আমরা হয়তো এইভাবে মানুষের কাছে পয়সা দেওয়ার পরিবর্তে আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি, রিজিকের মালিক আল্লাহ, স্বচ্ছতা দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং আমরা মানুষকে ভালোবাসবো, মানুষকে প্রয়োজনীয় সেবা এবং যতটুকু সহযোগিতা করা যায় সেই দিকে আমরা দৃষ্টি রাখবো। খায়রুন নাস আনফাউন নাস, মানুষের জন্য আমরা উপকারী হব। সম্মানিত ভাইরা, যত বিনয়ের সাথে আমি আপনাদেরকে আবেদন জানাতে, আসুন আমরা দোয়া করি যে এই হাসপাতাল গোটা জামালপুরের মধ্যে শ্রেষ্ঠ হাসপাতাল হিসেবে পরিগণিত হয় এবং চিকিৎসার ক্ষেত্রে যে উন্নত যে উপায় উপকরণ আছে, মেশিনারিজ আছে, সেই দিক থেকে যেন এটা সম্পূর্ণ হতে পারে এই দোয়া করি, যেন আমাদেরকে ঢাকা অথবা ময়মনসিংহে রেফার করতে না হয়। সম্মানিত ভাইরা আমার, এই দোয়া আসুন আমরা সবাই করি, যে এখানে যারা আছেন তারা যেন মানুষের জন্য কল্যাণকামী হন, মানুষের উপকার করেন, এবং এখানে পরিচালক যারা আছেন তারাও যদি হাসপাতালের সব দিক থেকে একটা মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন এবং আমাদেরকে সুস্থতা দান করুন, আমাদেরকে সুস্বাস্থ্য দান করুন এবং আমাদেরকে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমাদের সবার প্রতি সুস্থতা কামনা করে, সবার কল্যাণ এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে সভাপতি কথা রাখছেন আলহামদুলিল্লাহ। আমাদের ঈশার জামাত 7:30, একটা আমরা একটু আগে দিয়ে দিয়েছি যে নামাজের আগে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে যাচ্ছি আর কি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, কষ্ট করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের